আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল গতকালকে রাতের ভিডিও। হাজিরা সবাই এখানে মসজিদুল হারামে এশার নামাজ শেষ করে এরপর মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো লাখো মুসল্লির ভিড়ে সবাই মিলে মসজিদুল হারামে নামাজ পড়ছেন। কিছু চলেও গিয়েছেন, আর যারা বাকি ছিলেন তারা এখানে নামাজ পড়ে এরপর আস্তে আস্তে সবাই যাবেন। তো আমার হাজব্যান্ড আমার সাথে শেয়ার করেছে। তো যাই হোক, এই তো মিনায় চলে এসেছে তারা। মিনার তাঁবু এটা। মিনার তাঁবুর কাছ থেকেই আমাকে কিছুটা ভিডিও করে দিয়েছেন, আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। তো এখানে বাংলাদেশি যারা গিয়েছেন, বাংলাদেশি ভাইরা যে তাঁবুতে ছিলেন, কিছু ভাইরা ওখানের কিছু অংশ আমার হাজব্যান্ড এবং তার সাথে যারা গিয়েছিলেন তারা কিভাবে ছিলেন, আসলে ওটা দেখার আমার খুব ইচ্ছা ছিল যে যারা হজে যায় তাঁবুতে থাকে কিভাবে থাকে। কিছু কিছু ভিডিও তো দেখেছি, কিন্তু নিজেদের মানুষের হাত দিয়ে ভিডিও করা বা নিজের চ্যানেলে এটাকে প্রচার করা, এটাই আসলে আলহামদুলিল্লাহ। তো আমি দেখছিলাম আসলে সবাই মোটামুটি কষ্ট করেই থাকছেন এখানে, শুধু একই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আর ইবাদতের জন্য। তো যাই হোক, আমরা সবাই তাদের জন্য দোয়া করি যারা গিয়েছেন, তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করে এবং তাদের মনের যে আশা নিয়ে তারা গিয়েছে সেটা পূরণ হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, এরপর দেখছিলাম বাংলাদেশের কিছু পরিচিত কিছু হুজুর ছিলেন, তাদের কিছু ভিডিও আমার চোখের সামনে ভেসে উঠলো। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যেখানে যে হুজুর আছে ওনাদেরকে কয়েকজনকে তো আমি চিনি। তো যাই হোক, এরপর তারা কিছু সময় ভিতরে ছিলেন, এরপর হয়তো বের হয়েছেন। আর মহিলাদের ক্যাম্পও মোটামুটি এটা থেকে কাছাকাছি। তো এটা আমার হাজব্যান্ড বলছিলেন যে কাছাকাছি, টয়লেট বাথরুম সব কিছু মিলিয়ে ভালোই দেখলাম আসলে। যতটা হোটেলের মতোই মনে হচ্ছে আমার। আর সবাই একসাথে মিলে থাকছে। হোটেলে তো হয়তো 2-3 জন বা 5-6 জন একই রুমে থাকে, কিন্তু এখানে একসাথে অনেক মানুষের থাকার জায়গা। তো একসাথে অনেক মানুষ আল্লাহর ইবাদত করা এবং সবাই মিলে রাতে এক জায়গায় থাকা আসলে খুবই ভালো লাগছিল দেখতে। আর মহিলাদের তাঁবুতেও তো এভাবেই সব মহিলারা আছেন একসাথে, তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো এটা ছিল উজু করার জায়গা। তো আমার হাজব্যান্ড কিছুটা শেয়ার করেছেন এখান থেকে। আসলে এখানে একবার না গেলে বোঝা যায় না যে আসলে কিভাবে থাকবে, কোথায় থাকবে, টয়লেট বাথরুম থেকে শুরু করে সব কিছু কীভাবে, গোসল করার জায়গা আছে কি না। আমরা যারা যাইনি তাদের এরকম আসলে মনের মধ্যে এরকমের একটা ব্যাপার আসে, কিন্তু যারা গিয়েছেন বা আজকে দেখতে পারলাম, দেখে বেশ ভালো লাগলো যে না, সব কিছুর ব্যবস্থাই আছে আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছিল প্রচণ্ড রোদ, সবাই ছাতা নিয়ে যাচ্ছিল, প্রচণ্ড রোদ। এবং আমার হাজব্যান্ডও বলছিল যে সবগুলোতেই এয়ার কন্ডিশন করা ছিল তাঁবুর ভিতরে, তারপরেও মনে হচ্ছিল অনেক গরম। তো তারা সবাই মিলে ওখানে থাকছে, খাওয়া দাওয়া করছে, একই সাথে নামাজ পড়তে যাচ্ছে, আসলে অন্যরকম একটা পরিবেশ। তো আল্লাহ তাআলা যেন আসলে সবাইকেই সুযোগ করে দেয়, তো একবার হলেও যেন সবাই যেতে পারে। আমরা যেহেতু ওমরা করে এসেছি, আসলে ওমরার সময় তো এভাবে থাকে না। ওমরার সময় তো মিনায় যেতে হয় না, মুজদালিফা, আরাফা এগুলোতে তো যেতে হয় না। তো তারপরেও আমরা যখন গিয়েছিলাম, আমরা আশেপাশে মোটামুটি সব কিছুই ঘুরে দেখে এসেছিলাম। তো চোখে চোখে ভাসছিল এখনও মিনার যে তাঁবুগুলো ছিল, উপর থেকে রাস্তা থেকে দেখা যাচ্ছিল যে ছাতার মতো কিছু একটা দেখা যাচ্ছে, এখানে টেন্ট করা আছে। তবে আমি শুনেছি যে এটা যে টেন্টগুলো করা আছে এটা সম্ভবত অনেক বছরের জন্যই করেছে। আগে শুধু হজের জন্য করতো, এরপর হয়তো ভেঙে ফেলতো। এখন শুনেছি যে এটা মনে হয় অনেক বছরের জন্যই এটা থাকবে। তো যাই হোক, এই তো হাজিরা সবাই সব যে যার কাজে যাচ্ছেন, সবাই ছাতা নিয়ে হেঁটে যাচ্ছেন, আর সবাই এরকম সাদা কাপড় পরা, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর কে কোন দেশ থেকে এসেছে বা কে কিভাবে, কে কীরকম, এরকম আসলে এটার কোনো নেই, সবাই মনে হচ্ছে যে সবাই এক। তো যাই হোক, তাদেরকে দেখে আসলে বোঝা যাচ্ছিল তারা সকালে ঘুম থেকে উঠেছে বা কিছু একটা করতে যাচ্ছে। তো
জানি না ভিডিওটা দেখে কার কেমন লাগবে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো আমি এখানে বসে বসে আসলে চিন্তা করছিলাম যে তারা ওখানে কিভাবে থাকছে, কিভাবে থাকবে। তো যাই হোক, খাবার দিয়েছে, তারা খাবার খাচ্ছিলেন। আমরা সবাইকেই বলে দিয়েছিলাম যারা যারা গিয়েছে প্লেট, চামিচ, গ্লাস এগুলো নিয়ে যেতে। জানি না কেন তারা এগুলো এখানে নিয়ে যায়নি, তারা সম্ভবত হোটেলে রেখে গিয়েছে। এরপর দেখলাম এরা কাগজ দিয়ে চামিচ বানিয়ে এরপর খাবার খাচ্ছে। বিষয়টা আসলে দেখে ভালোও লেগেছে, আবার মনে হচ্ছিল যে ফোন করে জিজ্ঞেস করি যে যে চামিচ নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে এগুলো কোথায়। তো যাই হোক, মনে হচ্ছে রাইস আর একটা গরুর মাংসের কারি, সম্ভবত বিরিয়ানি টাইপের মনে হচ্ছিল, আবার মাঝে মাঝে মনে হচ্ছিল না রাইস। তো যাই হোক, এই তো তারা খাওয়া দাওয়া করছেন আর কে কী যেন বলছিলেন, বিভিন্ন গল্পও করছিলেন। তো আমাকে যেটা পাঠানো হয়েছিল আমি তো অবশ্য তাদের ভয়েসটা মিউট করে দিয়েছি। এরপর দেখলাম যে হুজুরেরা বসে বসে বয়ান করছিলেন, কেউ গজল গাচ্ছিলেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল ওখানে। সবাই দোয়া দরুদ পড়ছিলেন, জিকির আজকার করছিলেন। তো কিছুটা আমিও তাদের সাথে শুনলাম। তো এরপরে মিনা থেকে তারা কালকে আরাফার দিকে যাবে, আরাফার পরে মুজদালিফা, এরপরে কোরবানি দিয়েই শেষ হবে হজ। তো যাই হোক, সব হাজিদের জন্য আমরা সবাই দোয়া করি, আর যেন আমরা ভবিষ্যতে আমরাও যেতে পারি, এরকম মনের মধ্যে একটা ইচ্ছা রাখি। তো এই তো হুজুরেরা বিভিন্ন ধরনের বয়ান করছিলেন। বয়ানটা আমি অবশ্য এখন দিলাম না, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, আমি শুনি। তো যেহেতু তারা আজকে মিনায় অবস্থান করছিলেন, এই জন্য আসলে চাচ্ছিলাম যে আমি আজকে ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি সবার সাথে শেয়ার করতে পেরে আসলেই ভালো লাগছে। আর কালকে তারা আরাফার দিকে যাবে, আরাফা এবং মুজদালিফা। তো এগুলো থেকে কিছু অংশ হয়তো শেয়ার করা হবে সবার সাথে। তো এই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবাই হাজিদের জন্য দোয়া করবেন যেন যে যেখান থেকে গিয়েছেন সহি সালামতে আবার নিজ দেশে ফেরত যেতে পারে সবাই, এবং আল্লাহ তাআলা তাদের এই হজকে যেন কবুল করে নেয়। আজকের মতো এই প্রত্যাশায় বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। لبيك لا شريك لك لبيك